আসসালামু আলাইকুম। আজকে আমরা ভগ্নাংশের একটা অঙ্কর সমাধান করব। অঙ্কটা হলো একটি বাঁশের 1/6 অংশ কাদায়, 1/2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। ক নম্বর প্রশ্নে কাদায় ও পানিতে কত অংশ আছে? খ নম্বর প্রশ্নে পানির উপরে কত অংশ আছে? এবং গ নম্বর প্রশ্নে পানির উপরের অংশ 2 মিটার হলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটা বাঁশ আঁকাই আগে দেখি। ধরে নিই এটা একটা বাঁশ। এটা হলো মাটিতে আছে, কাদায় আছে। এটা হলো পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। 1/6 অংশ কোথায় আছে? 1/6 অংশ আছে কাদায়। 1/2 অংশ কোথায় আছে? 1/2 অংশ আছে পানিতে। বাকি অংশ আছে কোথায়? পানির উপরে। তাহলে প্রথম প্রশ্ন আমরা কাদায় পানিতে কত অংশ আছে, অর্থাৎ এই যে পানি এই যে কাদা এই দুইটাতে কত অংশ আছে। তাহলে আমরা সমাধানে যাই। দেখেন তাহলে লিখে নিতে হবে কাদায় আছে 1/6 অংশ, পানিতে আছে 1/2 অংশ। অতএব কাদায় ও পানিতে আছে, কাদায় ও পানিতে একসাথে করতে হবে, তাহলে যোগ করতে হবে 1/6 যোগ 1/2 অংশ। এখন দেখেন 2 আর 6 লসাগু, 2 দিয়ে যায় 3, 1, 3 গুণ 6, লসাগু তাহলে আমাদের হচ্ছে 6। এখন এই যে নিচের সংখ্যা হর দিয়ে হরকে ভাগ করতে হবে। 6 দিয়ে 6 কে ভাগ করলে পরে হয় 6 কে 6, 1 পাই। সেই 1 দিয়ে উপরের লবের সাথে গুণ করতে হবে, তাহলে 1 কে 1 যোগ 3 যোগ 3 দুগুণ 6, 3 কে 3। তাহলে আমরা এটা পাচ্ছি 4/6। কিন্তু এটাকে আমরা কি করে দিতে পারি? লঘিষ্ঠ করে দিতে পারি। উপরেও যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, নিচেও সেই সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এটার অ্যান্সার আসছে 2/3 অংশ। তাহলে আমরা কাদায় ও পানিতে মোট পাচ্ছি 2/3 অংশ। আবার একবার, কাদায় আছে 1/6 অংশ, পানিতে আছে 1/2 অংশ। কাদায় ও পানিতে মোট আছে 2/3 অংশ। এখন আমাদের খ নাম্বার প্রশ্ন বলছে পানির উপরে কত অংশ আছে। পানির উপরে কত অংশ আছে সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা এটা সমাধান করলে অবশ্যই যেটা করতে হবে, সম্পূর্ণ বাঁশকে এক অংশ ধরে নিতে হবে। সম্পূর্ণ বাঁশ এক অংশ। এখানে লিখতে পারেন ধরি অথবা মনে করি। ধরি সম্পূর্ণ বাঁশ এক অংশ। ক হতে পাই
কখতে কি পাইছি 1/3 অংশ, সেটা কোথায় আছে? কাদায় ও পানিতে আছে। কাদায় ও পানিতে আছে 1/2/3 অংশ। মানে এক অংশ থেকে কাদায় ও পানিতে যে অংশ পেয়েছি আমরা, সেটা বাদ দিলে পরে কাদায় ও পানির উপরে যে অংশ আছে সেই অংশটা, বাকি অংশটা আমরা পাবো। তাহলে পানির উপরে আছে, প্রশ্নে বলে দিয়েছে যে পানির উপরে কত অংশ আছে। পানির উপরে আছে সম্পূর্ণ অংশ বিয়োগ 2/3, অর্থাৎ কাদায় ও পানির অংশ। দেখেন এখানে মনে মনে একের নিচে এক আছে, মনে মনে একের নিচে এক আছে, তাহলে 1 আর 3 এর লসাগু 3 অক্ষে 3, এখানে এক দেওয়ার প্রয়োজন নাই। এই যে নিচের এক, এক দিয়ে 3 কে ভাগ করলে 3 অক্ষে 3, লবের সাথে গুণ করলে 3 অক্ষে 3, চিহ্ন কি? বিয়োগ, আমরা এক মুছে দিলাম। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 কে হর দিয়ে গুণ করলে হর 2 আছে, 2 অক্ষে 2 অংশ। হর হরই যা আছে তাই লব বিয়োগ করি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। আমরা কিন্তু পেয়ে গেছি 1/3 অংশ। এই 1/3 অংশ হলো এই পানির উপরের অংশ। তাহলে 2 নম্বরের উত্তর আমরা লিখে দিতে পারি যে পানির উপরে আছে, উত্তর পানির উপরে আছে 1/3 অংশ। প্রশ্নটা একটু দেখে নেন। ধরি সম্পূর্ণ মাস 1 অংশ, ক হতে পাই কাদায় পানিতে আছে 2/3 অংশ। পানির উপরে আছে, এই যে সম্পূর্ণ অংশ থেকে কাদায় পানিতে যে অংশ আছে সেই অংশটা বাদ দিলেই যে বাকি অংশ থাকে সেটাই হলো পানির উপরের অংশ। তাহলে আমরা পানির উপরের অংশ পেয়েছি 1/3 অংশ। এখন গ নম্বরে বলতেছে পানির উপরের অংশ 2 মিটার হলে, অর্থাৎ পানির উপরে পেয়েছি 1/3 অংশ, এই 1/3 অংশ সমান 2 মিটার হলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই সম্পূর্ণ বাঁশটা কত কত মিটার। তাহলে আমরা গ নাম্বার শুরু করি। গ নাম্বারে লিখব খ হতে পাই পানির উপরে আছে 1/3 অংশ। আর ধরি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য 1 অংশ। এখন দেখেন
1/3 হলো পানির উপরে আছে, আর পানির উপরে আছে কত মিটার? 2 মিটার, অর্থাৎ 1/3 সমান 2 মিটার। 1/2, সরি, তাহলে 1/3 সমান 2 মিটার। তাহলে আমরা লিখব যে 1/3 সমান 2 মিটার। অতএব 1 অংশ সমান, মনে রাখবেন যখন এখানে 1 থাকবে তখন অবশ্যই ভাগ হবে, ভাগ হলে কোনটা আগে আসবে এটা আমরা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোনটা আগে আসবে। আমরা সবসময় ডান পাশের অংশটা আগে রাখবো, কি হবে? অবশ্যই ভাগ হবে 1/3 মিটার। এখন দেখেন ভাগ থাকলে পরে কি করতে হয়? প্রথমটা যেমন আছে তেমনই রেখে দেব, চিহ্ন পরিবর্তন। ভাগ থাকলে গুণ দেব, গুণ দিলে অবশ্যই হরটা লবের স্থানে যাবে আর লবটা হরের স্থানে আসবে। এখন দেখেন এর আগেই বলছিলাম এখানে নাই কিছু, মানে কি নিচে মনে মনে কি ধরবো? 1। তাহলে আমরা জানি গুণের সময় হর হর গুণ হয়, লব লব গুণ হয়। তাহলে আমরা হর হর গুণ করলে এককে 1, 3 দুগুণ 6, একই সাইডে ভাগ করলে পরে 6, অর্থাৎ সম্পূর্ণ পাঁচটির দৈর্ঘ্য 6 মিটার। উত্তর 6 মিটার। যাই হোক, ভালো লাগলে অঙ্কটা শেয়ার দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।